আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আবু দাউদ শরীফের 1489 নম্বর হাদিস নিয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষই গুনাহ করে, আর সকলে চায় আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে বান্দার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন উসিলা খোঁজ করে বান্দার গুনাহগুলো মাফ করবেন, এমনিতেই তো আল্লাহ তাআলা মাফ করবেন না। প্রিয় বন্ধুগণ, শয়তানের দোকায় পড়ে আমরা অনেক গুনাহ করি, কিন্তু আমাদের নেকের কাজের তুলনায় গুনাহের কাজ আমাদের অনেক বেশি হয়। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা অনেক গুনাহ করি, কিন্তু সেই পরিমাণে তওবা, সেই পরিমাণে আমল, সেই পরিমাণে সওয়াবের কাজ আমরা করি না। প্রিয় বন্ধুগণ, আজকে খুব ছোট্ট একটি আমল শিক্ষা দেব, যে আমলের মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ করিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আবু দাউদ শরীফের 1489 নম্বর হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি রাতে ঘুমানোর সময় ছোট্ট একটি কালিমা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাদিসের শেষ অংশে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও বান্দার গুনাহ সমুদ্রের ফেনা সমুদ্র পরিমাণ হয়, অথবা মরুভূমির বালুকা রাশির সমপরিমাণ হয়, অথবা বৃক্ষের পাতা সমপরিমাণও যদি বান্দার গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটি কালিমা ঘুমানোর সময় পড়ার কারণে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট দোয়াটি যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে বান্দাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, রাতে ঘুমানোর সময় আমরা মোবাইলের পিছনে সময় দিতে দিতে আমাদের আমল করার সময় থাকে না। দোয়া কালাম আমরা পড়বো, সেই সময় আমরা পাই না। মোবাইলের পিছনে আমরা সময় দিতে দিতে আমাদের সময় শেষ। প্রিয় বন্ধুগণ, আজকে থেকে নিয়ত করেন, রাতে ঘুমানোর সময় এই দোয়াটি পড়বেন, আর মনে মনে ভাববেন যে এই দোয়াটির বদৌলতে আমি জীবনে যত গুনাহ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগুলো মাফ করে দিবেন, ভবিষ্যতে আর গুনাহ করব না, এরকম একটা ওয়াদা করে রাতে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই উক্ত দোয়াটির উপর আমল করে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দান করুন। আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।